আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী হাসপাতাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে প্রায় ছোট বড় 36টি ক্যাটাগরিতে জনবল লোক নিয়োগ নেবে, যেখানে আপনারা এসএসসি পাস করলেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত বছরের অভিজ্ঞতা লাগবে এবং কত টাকা আবেদন ফি পড়তে পারে এবং কিসে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের যারা এখনও আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন সরকারি ও বেসরকারি বা আধা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের ইউটিউবে সবার আগে চলে যাবে। তা চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ লক্ষ্যের নিম্নে উল্লিখিত পদে পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অতএব আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো চলুন ভিউয়ার্স, কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নেবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা এক নজরে দেখে নেওয়া যাক। 1 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, ডায়েটিশিয়ান, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স অনূর্ধ্ব 32 বছর। এখানে যে 36টি ক্যাটাগরিতে বয়স লাগবে প্রায় সবগুলোতেই 32 বছর দেওয়া আছে এবং পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সমূহ ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি, তারপরে কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনাদের এসএসসি থেকে মাস্টার্স পাস যারা করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন। আর সর্বশেষ একটা কথা, এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই কম্পিউটার এমএস অফিস এ কাজের দক্ষতা থাকতে হবে। আর সর্বনিম্ন আপনাদেরকে জিপিএ 2.50 থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং কিছু ক্যাটাগরিতে দেওয়া আছে তোমার অভিজ্ঞতা চাইছে, এখানে ন্যূনতম অভিজ্ঞতা চাইছে 1 বছর আছে, 2 বছর আছে, 3 বছর আছে। তা ভিউয়ার্স, সব কথা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না, তাই আপনারা ওয়েবসাইটে গিয়ে নিয়োগটা দেখে নিতে পারবেন। তা চলুন ভিউয়ার্স, 2 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম স্বাস্থ্য শিক্ষাবিদ, হেলথ এডুকেটর, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স 32, পদসংখ্যা 5 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা 2য় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার্স এবং পাবলিক হেলথ বা সমমান ডিগ্রি থাকতে হবে। এখানে আপনাদের কম্পিউটার দক্ষতা লাগবে না। 3 নম্বরে যে চাকরি পদটির কথা বলা হয়েছে, পদের নাম এনএসথিটিস, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স 32 বছর, পদসংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 4 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম অর্থোটিস্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স 32, পদসংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 5 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম অডিওলজিস্টিক, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 6 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ফিজিওথেরাপিস্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11,
অনুরুদ্ধ 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 7 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম অকুপেশনাল থেরাপি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স 32, পদসংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 8 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 9 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ডে কেয়ার অফিসার, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন গ্রেড 11, বয়স অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 2 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 10 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14, অনুরুদ্ধ বয়স 32 বছর, পদসংখ্যা 3 জন। 11 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ইপিআই টেকনিশিয়ান, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14, অনুরুদ্ধ বয়স 32 বছর, পদসংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 12 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14, অনুরুদ্ধ বয়স 32, পদসংখ্যা 1টি। 13 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স 32 বছর, পদসংখ্যা 5 জন। 14 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ওটি টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স অনুরুদ্ধ 32 বছর, পদসংখ্যা 12 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 15 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ইসিজি টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স 32, পদসংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 16 নম্বর যে পদের কথা বলা হয়েছে, ইকো টেকনিশিয়ান, বেতন স্কেল 9,000 থেকে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 17 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ইটিটি টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6 জন। 18 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হোল্ডার টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6 জন। 19 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ক্যালথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6 জন। 20 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 21 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6 জন। 22 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম টেকনিশিয়ান বায়োমেডিকেল, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনুরুদ্ধ 32 বছর, পদের সংখ্যা 6 জন। পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 23 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ডায়ালাইসিস টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনুরুদ্ধ 32 বছর। এখানে পদসংখ্যা 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50, অতএব আপনাদের যতগুলো ক্যাটাগরি আছে এখানে সবগুলোতে আপনাকে 2.50 এর উপরে
সার্টিফিকেটে জিপিএ পয়েন্ট থাকতে হবে। এই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত হাসপাতালে ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 24 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স 32, পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 25 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম কম্পাউন্ডার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 1টি। 26 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম রেকর্ড কিপার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 2টি। 27 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম সহকারী হিসাব রক্ষক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 4 জন। 28 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম হিসাব সহকারী। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 2টি। 29 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম রেন্ট কালেক্টর। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 4 জন। 30 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ক্যাটালগার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 1টি। 31 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম জুনিয়র মেকানিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 3টি। 32 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 3টি। হাউসকিপার। 33 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, হাউসকিপার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 10টি। 34 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম লিনেন কিপার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা 10টি। 35 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ওয়ার্ড মাস্টার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 5 জন। সর্বশেষ লাস্ট যে 36 নম্বর পদটির কথা বলা হয়েছে, পদের নাম অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদের সংখ্যা হচ্ছে 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিচে দেওয়া আছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 31 জানুয়ারি 2025 তারিখ প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি 3 নং কলামের বর্ণনা অনুযায়ী অনূর্ধ্ব 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো চলুন ভিউয়ার্স, আবেদন করতে কত টাকা খরচ করব এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা তো আমরা জেনে নিলাম, এবং কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখ থেকে আবেদন শেষ হবে তা জেনে নেওয়া যাক। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে help/sheikh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 14/1/2025, অতএব মঙ্গলবার আজকে থেকে আপনারা আবেদন করতে পারবেন সকাল 10 ঘটিকা হতে। আর আবেদন শেষ, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 13/2/2025 বৃহস্পতিবার বিকেল 5টা। অতএব আপনারা
প্রায় 1 মাস আবেদন করার সময় পাবেন। তারপরে নিচে আরও দেওয়া আছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অতএব আপনাকে 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা করতে হবে। তার আগে যদি আপনারা জমা না করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করে দিবে। এখানে দেওয়া আছে আপনাদের কত টাকা আবেদন ফি খরচ করতে পারে। 1 থেকে 9 নম্বর ক্রমিকের পদের জন্য 150 টাকা, 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 150 টাকা আবেদন করতে বলবে। এর সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ মোট 168 টাকা পড়বে 1 থেকে 9 নম্বরে যারা আবেদন করবেন এই 9টি ক্যাটাগরিতে। 10 থেকে 35 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা। 2 থেকে 35 নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের 112 টাকা করে আবেদন ফি কাটা হবে এবং 36 নম্বর ক্রমিত বর্ণিত পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জের 6 টাকা সহ মোট 56 টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে ক্রমিক 1 থেকে 36 পর্যন্ত 50 টাকা, এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকা অনলাইনে আবেদন দাখিলে 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে।